নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আমি গীতার 9 আর 10 শ্লোক পড়ে শোনাবো, কিন্তু এবারে গীতা সব দিন মানুষ পড়তে পারে না, তাই আমি যেটুকু করে পড়ি সেইটুকুনি যদি সবাই তোমরা সব দিন একটুখানি করে শোনো, সেই একইভাবে সবাই একই ফল লাভ করতে পারবে। অন্যে চ বহব সুরা মদর্থে তত্ত্বজীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। বাংলা মানে হলো, আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। এর আরও ভেঙে বলা হচ্ছে যে অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরুক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য। অপর্যাপ্তম তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্ত দ্বিতমেষাং বলং ভীমাক্ষিরতম। এর মানে হলো, আমাদের সৈন্যদল অপরিমেয় মানে অনেক, এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। বলছে যে আমরা পিতামহ ভীষ্মের অনেক সৈন্য বল আছে, তার থেকে আমরা সুরক্ষিত, কিন্তু ভীম, অর্জুন, নকুল, সহদেব এদের তো কম সৈন্যদল, এদের যুদ্ধে ততটা এরা সুরক্ষিত না, এদের শক্তি সীমিত। এর মানে হলো, এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে। যে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ার তার সমরশক্তি অপরিমেয় ছিল, পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনো দিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধ তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। যুদ্ধে জয়লাভ করার বিষয়ে সে যে নিঃসংশয় ছিল সেটাই সে প্রতিপন্ন করেছে। নমস্কার। আমার ছোট্ট চ্যানেলটা যদি সবার ভালো লেগে থাকে, সবাই একটু লাইক, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো এরপরে কি ভিডিও দেখতে ভালো লাগে।